হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আর আজকে আমরা ঋষি রোড হয়ে চলে যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটাতে আজকে যে পুরো ব্লগটা থাকবে সেটা পুরোটাই বেসড হবে নেওরা ভ্যালির যে রাস্তা, নেওরা ভ্যালির যে মানে কি বলবো, যে রোড আপডেট, রোড কন্ডিশনস তার উপরে। তো দেখতে থাকো তোমরা। আর এখানে আমরা পাইন ফরেস্ট এতক্ষণ মানে নিচে থেকে দেখছিলাম, উপরে গাছগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন আমরা পাইন ফরেস্টের মধ্যে চলে এসেছি আর এগিয়ে চলছি এর মধ্যে দিয়ে। এবারে সোজা তোমাদের সঙ্গে নেওরা ভ্যালি চেক পোস্টে গিয়ে কথা হবে। নেওরা ভ্যালি চেকপোস্টে আমাদেরকে টিকিট নিতে হচ্ছে এখান থেকে পার বাইক 200 রুপিস। সেই টিকিট নিয়ে আমরা এই ভেতরে যাব নেওরা ভ্যালি। গ্লাসটা প্রোটেকশনের জন্য বলেছিল। ঠান্ডা লাগছে তো। सुबह आप लोग वाटरफॉल्स देख के फिर ये तो ठीक हो जाएगा। वाटरफॉल्स देख के आइए सुबह। अभी तो जाते जाते रात हो जाएगा। सुबह जाइए आप लोग, वाटरफॉल्स देख के फिर वापस आइए। ब्रेकफास्ट करके फिर वाटरफॉल्स देखिए। ठीक है सर, ठीक है, ओके। चाहो अच्छा বুঝিস তো এটা কি হলো? তো এখান থেকেই আমাদের নেওরা ভ্যালির জার্নি শুরু, এবং যতদূর আমার আইডিয়া আছে এই রাস্তাটা একদমই ভালো নয়। মানে যতদূর জানা আছে, যতদূর রিসার্চ করে এসেছি, রাস্তাটা মোটামুটি ভালো না। দেখা যাক এবারে আগে কি হয়। তো কোনো রকম কোনো এক্সপেকটেশন না রেখে এই অ্যাডভেঞ্চারের মজা নিয়ে এগিয়ে যাওয়া যাক। এরকম নেই, এই যে গ্লাসটা পড়ে গেছে তো হাওয়া দিচ্ছে, তবুও ভাব ঠিক আছে। এই রাস্তার ইনিশিয়াল অ্যাপিয়ারেন্স দেখে, এই একটুখানি টার্মাইক দেখে একদম ভাববে না যে রাস্তাটা পুরোটা এরকম, কারণ ফিউচারে কি হয়েছে সেটা আমিই জানি। তো দেখতে থাকো, দেখো কি হয়। মানে এদেরকে আগে ছাড়ি, ওটা একটু আগে যাক। হ্যাঁ, একটু আগে থাক, নাহলে এরা এত কাছাকাছি চলে আসছে, সমস্যা হয়ে যাচ্ছে। খাদে পারলে না আর দেখতে হবে না, খাদের অবস্থা রয়েছে। রাত হয়ে গেলে আর আজকে যেতেও পারতাম না এই রাস্তা দিয়ে। যদি 5টার পরে আসতাম
তাহলে যেতে পারতাম না। ওয়াটার ক্রসিং এ হ্যাঁ হ্যাঁ লাদাখ হয়ে গেল পুরো। লাদাখে এরকম জায়গা জায়গায় ওয়াটার ক্রসিং। ফার্স্ট গিয়ারে গাড়ি উঠছে টুকটুক 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 করে 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 একটা প্যাকেট দিয়ে দিই। এই গাড়ির গ্যাপ যে রয়েছে, গাড়ির গ্যাপটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন আপনারা, কারণ গাড়ির গ্যাপটা যদি আপনারা না মেনটেন করেন তাহলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবেন। কারণ সামনের গাড়িটা যদি আটকে যায় তাহলে আপনার গাড়িতে ধাক্কা মারা দিতে পারে বা আপনি গিয়ে তার গাড়িতে ধাক্কা মারা দিতে পারেন। সুতরাং ট্রাই টু মেনটেন দ্য গ্যাপ। এক্সেসিভ ঠান্ডা, আজকে ডিসেম্বরের 19 তারিখ আর আজকে আমরা আসছি। এক্সেসিভ ঠান্ডা কথা বলতে হচ্ছে না, প্রোটেকশন প্রপারলি নেওয়া নেই, ওয়ার্মার পরা নেই, গ্লাভস প্রপারলি পরা নেই, ওয়ার্ম থার্মাল গ্লাভস পরা নেই। সুতরাং ইটস ভেরি কোল্ড ওভার হিয়ার। এখন সবে 4:18 or something 4:20 বাজে, বাট স্টিল ইটস টু কোল্ড। অলরেডি সন্ধ্যে নামা শুরু হয়ে গেছে। তো সুতরাং আমাদেরকে খুব সাবধানে এগোতে হচ্ছে। এখন যদি ভাই একটা দুটো ছোট ছোট এরকম ডান্ডি টান্ডি বেরিয়ে রয়েছে চারিদিক দিয়ে গাছপালার, সেগুলোতে টুকটাক টুকটাক লাগছে, একটু একটু প্রবলেম হচ্ছে, বাট এত মাছ। যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। যদি অ্যামাচুর থাকেন তাহলে আশা করি দরকার নেই, কোনো কারোর এক্সপিরিয়েন্স সঙ্গে আসুন, যে আপনাকে অ্যাডভাইস করে দিতে পারবো বা রাইড করে দিতে পারবো। রাস্তাটা অত্যধিক খারাপ, এরকম ভাঙা চলা রাস্তা। ক্লাচ যতটা পারবেন কম ইউজ করবেন, না ইউজ করবেন না সেরকম ইউজ করবেন। ক্লাচ বলুন, ব্রেক বলুন, যাই হোক সেটা যে কোনো আইটেম, এনিথিং ইউ ইউজ, জাস্ট ইউজ ইট ওয়াইজলি। যেমন আমি ক্লাচ করে ছেড়ে রেখে দিয়েছি, ক্লাচ আমি ইউজই করছি না এখন, টুকটুক 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 করে গাড়ি অটোমেটিক চলছে। ক্লাচ ইজ নট বিং ইউজড, সো ক্লাচ প্লেট পড়ারও কোনো চান্স নেই, আর ব্রেকেও আমি হাত দিয়ে দিই, সুতরাং ব্রেক ফেল হওয়ারও কোনো চান্সেস নেই। ওভারহিট হলে ব্রেক কি হয়, অনেক সময় আমরা যখন ডাউন হয়ে যাই আমরা ব্রেকস গুলোর উপরে এক্সেসিভ পরিমাণে প্রেশার দিয়ে দিই, যার ফলে কি হয় যে আমাদের যে ব্রেকস গুলো হয় ওভারহিট হয়ে গিয়ে ফেলিয়ার হয়, মানে ব্রেকটা লাগে না, ধরে না ভালো করে। তো সেই জন্য সেটাও একটা সলিউশন হচ্ছে ডোন্ট ইউজ ব্রেকস or don't use much clutch unless it is an emergency for this kind of rides. পায়েও ব্রেক দিচ্ছি না, হাতেও ব্রেক দিচ্ছি না, my hand is just on the accelerator, আমি একটু 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 করে অ্যাক্সিলারেট করছি। অফরোড, পিওর অফরোড, অফরোড হয়ে গেল। লাদাখ বাইকস দিচ্ছে রাস্তাটা, ওই দিকটা দেখুন খাদটা আলাদা লেভেলের। Little accelerator will do your job. GPS এ এখনো 28 মিনিট দেখাচ্ছে টু রিচ। 28 মিনিটস, মানে আমি 30 মিনিটস ধরলাম, 30 মিনিটস এখনো লাগবে আমাদের কোলাখাম পৌঁছতে। কোলাখাম পৌঁছতে নিয়ারাগালির এই রাস্তাটা ইটস ভেরি টাফ। হাতের মধ্যে প্রপার প্রোটেকশন নিয়ে আসবেন। যদি আপনার উইন্টার আসে, ওয়ার উইন্টার গ্লাভস, ডোন্ট ওয়ার নর্মাল গ্লাভস, বিকজ এই যে এই নর্মাল গ্লাভস পরে রয়েছে এক্সেসিভ ঠান্ডা ঢুকছে এবং প্রচন্ড পরিমাণে হাতে ব্যথা করছে, বিকজ হাতটা ফ্রিজ হয়ে যাচ্ছে অলমোস্ট, আর ফ্রিজ হয়ে গিয়ে হাতের পেন দেখা দিচ্ছে, পেইনিং।
এই যে একটু আপেল পড়েছে, আপেল 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 আপেল। ও অ্যাডভেঞ্চার 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 সাপ্লাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। ওইখানে তো ভালোভাবে এসছি যাতে অ্যাডভেঞ্চারে কোনো সমস্যা না দেখা দেয়। হিমালয়ান ইজ হিমালয়ান, এটা অনেক আগের মডেল হিমালয়ানের, বাট স্টিল আমাকে কোনো প্রবলেম দেয়নি এখনো পর্যন্ত। আমি চালাচ্ছি কিছু না হলে 5-6 ঘন্টা বাইকটা, তো there is absolutely no problem। এটা ঘন একটা পাইন ট্রির ফরেস্ট, বিশাল ঘন। সন্ধ্যে 4:30 বা বিকাল 4:30টার সময় 4টে বাইক কোলাখান বাপাতে যাচ্ছে। এইদিকে ফরেস্ট, তার মাঝখান দিয়ে একটা রাস্তা, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, সব রকমের জিনিসপত্র পাবেন এতে। তার মধ্যে আমার সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, আর পেছনে দুটো স্যাডেল ব্যাগের জায়গায় দুটো ব্যাগ মাঠে আছে, প্লাস আমার টপ র্যাক যেখানটা লাগানো আছে, টপ র্যাকে একটা বিশাল বড় রাক্সাক বাঁধা আছে। সেই কারণে হচ্ছে এটা কি, আমার বাইকটা একটু ডিসব্যালেন্সড হচ্ছে, বিকজ লাগেজ গুলো তো প্রপার শেপ ওয়ালা লাগেজ না, সুতরাং একটু প্রবলেম হচ্ছে, বাট নট মাচ, ইটস ফাইন, আই ক্যান ম্যানেজ ইট। Sometimes what happens is sometimes you just need to let it go, sometimes you just have to go. বললাম না এত স্লো করে দিয়েছিল কার লাগি বেটি নেই, আরে এত স্লো করে দিল না এখানটা হয়েছে। আমি তো দেখলে তোমরা সিনটা, ওখানে একটু পড়ে গেছিলাম, কারণ ডিসব্যালেন্স হয়ে গেছিল। যে আমার সামনে ছিল সে হুট করে মোবাইলটা এত স্লো করে দেয় যে আমি পেছনে থেকে আরো ব্যালেন্স না রাখতে পেরে গাড়ি পাত হয়ে যায়। কারণ একটু আগে বলছিলাম যে গাড়ি অলরেডি একটু ডিসব্যালেন্স হচ্ছে বিকজ অফ লাগেজ, টু মাচ লোড, অনেক লোড ছিল উইথ প্লেন। তো that's why গাড়িটা একটু হয়ে গেছিল, no mind, I'm wearing the full gear, so it doesn't happen, anything didn't happen to me or my plane or the bike. Hello, yes, এই হচ্ছে রোডের কন্ডিশন, ইটস টু ব্যাড। বলতে বলতে পড়ে গেলাম, and trying to maintain the distance as much as possible, because না হলে সামনের জনের জন্য 2 মিনিট চলে যাবে জলে। তো ইটস ফাইন। ওটা তো সকাল থেকেই করছে, সকাল ক্যাচ সকাল ক্যাচ। Still almost 8 minutes to go. তো এখানে আমি এলাম একটাই জিনিস বলার জন্য
যেটা হচ্ছে রাস্তাটা এইখানে দেখে মনে হচ্ছে যে ফ্ল্যাটই আছে, এমন কোনো ডিফিকাল্ট নয়, খালি পাথর টাথর আছে এরকমই মনে হচ্ছে। কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম একদমই না, রাস্তাটা হচ্ছে এরকম ইনক্লাইন, আবার এরকম ডিক্লাইন, আবার ইনক্লাইন, আবার ডিক্লাইন, এরকমই হচ্ছিল। প্লাস উইথ দ্যাট কোনো সিমেন্টেশন নেই পাথরগুলোর মধ্যে, পাথরগুলো এক্সট্রিমলি লুজ, এবং পাথরগুলো যখন চাকার মধ্যে পড়ছে চাকাটা মারাত্মক পরিমাণে স্কিড করছে এবং পাথরগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। তো ইটস ভেরি রিস্কি। চলো দেখো, এটাই ছিল আমাদের হোমস্টে, দ্য ক্লাউড হোম কোলাখামের। নাম্বার দেয়াই আছে, দেখে নাও। তো আমরা কোলাখাম পৌঁছে গেছি। এই যে সবাই, সুদীপ দে। আচ্ছা, ভীষণ ভীষণ ঠান্ডা, ভীষণ প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে, অলমোস্ট 8-9 টেম্পারেচার। আমরা কি চা খাবো না? আমরা এখন এই যে চা পর্ব হবে আমাদের, আর এখানে দিয়ে গেছে পকোড়া। তো লেটস সি। এবারে এখন কোলাখামে আসতে গিয়ে একটা রোড আপডেট দিয়ে দিই। কোলাখাম আসতে গিয়ে যখন নেওরা ভ্যালিতে ঢোকা হবে, নেওরা ভ্যালি টু কোলাখাম এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা আমি জীবনে দেখিনি। হ্যাঁ, প্রো রাইডার যদি না হয়ে থাকো তাহলে এসো না, ঠিক আছে? কারণ এত বাজে রাস্তা, হ্যাঁ সেটা আমার ব্লগেই দেখে নেবে তোমরা। তো আলটিমেটলি ইটস ভেরি ব্যাড। তো যাই হোক, কোনো রকমে আমরা পৌঁছে গেছি। কালকে সকালবেলার প্ল্যান আছে ছাঙ্গে ফলস ঘোরার, এবং এখান থেকে ডেলো পার্ক যাওয়ার, এবং ওখানে প্যারাগ্লাইডিং করার। তো সুতরাং সেই জন্যে দেখতে থাকো। ওকে বাই। এবার একটু চাটা এনজয় করতে হবে সুন্দর করে। ওকে, সি ইউ। বেশি কথা থাকবো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের। ফসিলসের ডিনার দিয়েই দিনটা শেষ করে একটা ছোট্ট নাইট ওয়াক নিয়ে কিছু পাগলামি করে কিছু পাগলের মতো ছবি তুলে আমরা ফিরে আসি এবং নেক্সট দিন ছাঙ্গে ফলসের জন্য প্রিপেয়ার হই। আচ্ছা, তো দেখলে পুরো জিনিসটা দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং আমি দেখছি যে তোমরা দেখছো, বাট ইউ আর নট সাবস্ক্রাইবিং, সো প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড ওয়ান মোর থিং, যে মানে যা নেক্সট ভিডিওতে যেটা আসবে ছাঙ্গে ফলসের যে পুরো ভিউজ অ্যান্ড অল, সেটা পুরোপুরি দেখাবো তোমাদেরকে। অ্যান্ড প্লিজ, ভেরি সরি ফর দ্য অডিও কোয়ালিটি। From the next trip, I'm giving you 100% guarantee that you'll receive crystal clear audio. Okay, thank you, bye bye, much love. তো আমরা ওয়াটারফলস পৌঁছে গেছি, অলমোস্ট 10 minutes ট্রেক ডাউন। ওইখান থেকে দেখা যাচ্ছে দূরে ওয়াটারফলটা, আর এখানে ছাঙ্গে ওয়াটারফলস।